আসতে হচ্ছে ৩০শে শ্রাবণ। আজকের দিনে কিন্তু বাঁকুড়া সেই এক্তেশ্বর মন্দিরে এক অন্নকূটের ব্যবস্থা করা হয়েছিল। সেই অন্নকূটটি কিরকম হচ্ছে সেটাই তোমাদের দেখাবো। আর এই অন্নকূটের অন্ন গ্রহণ করার জন্য কত পরিমাণ মানুষের ভিড় সেটা তোমরা এখানের মধ্যে দেখতেই পাচ্ছ। আর রাস্তার সাইডে তো সুন্দর সুন্দর ছোটখাটো সাইকেল স্ট্যান্ড রয়েছে, তার মধ্যেই কিন্তু বাঘ রাখার সুন্দর জায়গা রয়েছে। এখানের মধ্যে লাইনটা দেখো কত বড় হয়েছে। তারপর আমি মন্দিরের ভিতরে ঢুকে গেলাম। এখানে দেখছি মন্দিরগুলো খুব সুন্দর ফুল দিয়ে সাজানো হয়েছে। তাছাড়াও বাবা এখানে অন্নকূটের সুন্দর ব্যবস্থা করা হয়েছে, দেখতে পাচ্ছ। মানুষজনের ভিড়টা দেখো কত পরিমাণ বাড়ছে। আর সকলের উদ্দেশ্যে কিন্তু এখানে বিভিন্ন অন্ন করা হয়েছে। আমিও কিন্তু একটা জায়গা দেখে বসে পড়লাম। প্রথমে পোলাও আলুর দম দিল, এটা খেয়ে কিরকম আর রিভিউ দেবো। এটা ঠাকুরের অন্ন, এটা খেতে পুরো অমৃত লাগছে। তারপরেই কিন্তু এখান থেকে তোমার খিচুড়ি, লাস্ট চাটনি, পায়েস, বোঁদের সমস্ত কিছুই দেওয়া হয়েছিল। তাহলে এইবারের অন্নকূটে কে কে অন্ন গ্রহণ করতে এসেছিল কমেন্টে কিন্তু আমাকে অবশ্যই জানিয়ে দিও।